ইউনিভার্সিটির মধ্যে অবৈধ গর্ভপাত করিয়া ট্রাঙ্কের মধ্যে বাচ্চা আটকে মারে, এতে কোনো আপত্তি নেই। বালিশের মধ্যে চাপা দিয়ে অবৈধ সন্তান মারে, এতে কোনো আপত্তি নেই। ড্রেগের মধ্যে বাচ্চাদেরকে ফালাইয়া মারে, এতে কোনো আপত্তি নেই। হারামজাদার আপত্তি 18 বছর আগে বিবাহ করলে কেন? তো 18 বছর আগে জেনা করলি কেন? এবং তোদের জন্য এই কাজ হইতেছে, এই ব্যাপারে কি করছিস? হ্যাঁ, এই ব্যাপারে কি করছিস? যুবক যুবতীদেরকে আপনি দেখেন সায়েন্টিস্ট অবস্থাটা কি। অ্যাডাল্ট হওয়ার পরে একটা ছেলে এবং মেয়ে একটু বড় হওয়ার পরে তাদের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি থাকে। বালেগ হওয়ার পর 18 বছরের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। অথচ সেই সময়টা কি তারা মানে একত্রিত হয়ে সম পড়া, সম শিক্ষা, সম চলাফেরা, কথাটা বোঝাতে পারি নাই? সবকিছু কইরা সবকিছু করতে পারে, খালি বিবাহ করলে নাজায়েজ হয়ে যায়। এটা খুব। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ দেয়, নবী আলাইহিস সালাম অপবাদ দেয়। আমি ওই হারামজাদাদেরকে বলতে চাই, আম্মা জান আয়েশাকে কোনোদিন প্রশ্ন তুলছে যে আমাকে অল্প বয়সে বিয়া করলো কেন? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তিনি কি প্রশ্ন তুলছে? সে তো নিজেই সে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করছে। আরব্যকেও প্রশ্ন তুলছে, সাহাবারা কেউ প্রশ্ন তুলছে, তাই তোরা প্রশ্ন তুললো কেন? ঘটনা কি? মারছে মাসির ধরত বেশি। তোদের তো বাল্য বিবাহ আসলে রদ করার উদ্দেশ্য না, আসলে জেনা ব্যভিচার ছড়াইয়া দেওয়ার উদ্দেশ্য। এই হারামজাদারা সবসময় বলে বাল্য বিবাহ, কিন্তু এত আকাম কুকাম চলতেছে, এত জেনা ব্যভিচার চলতেছে, এই ব্যাপারে কোনো আলোচনা নেই। হারামজাদাদের এই বিষয়ে কোনো আলোচনা নেই। ওদের আলোচনা শুধু হারামজাদা পয়দা করা, হারামজাদা পয়দা করা। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন অনেকগুলি, এই অনেকগুলি বিবাহের কারণটা কি? তার যৌবিক চাহিদার জন্য তিনি বিবাহ করেন নাই, দ্বীনের স্বার্থে, শরীয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে তিনি বিবাহ করেছেন। তার প্রত্যেকটা বিবাহের ভিন্ন ভিন্ন কারণ আছে। এক তরবিয়াতে মনে হয় বলেছিলাম, প্রত্যেকটা বিবাহের ভিন্ন ভিন্ন কারণ আছে। এর মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণ ছিল রাজনৈতিক কারণ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণ ছিল রাজনৈতিক কারণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণ ছিল তালিমি, শরীয়তের প্রসারের কারণ। শরীয়ত কিভাবে শিখবে মানুষ, যেহেতু মানুষের দুইটা গ্রুপ, পুরুষ এবং মহিলা, আর মহিলাদের গোটা মাসালা কিভাবে তাদেরকে জানবে, কিভাবে জানাবে, কিভাবে শিখবে, কিভাবে বুঝবে। এর জন্য ছোটবেলার থেকে একজন মহিলার ছোটবেলার থেকে যদি বালেগ হওয়ার পরের থেকে তিনি নবী আলাইহিস সালাম সোহবাতে আসেন, তাহলে তার আগের ঘটনা কি হবে? কথাটা বুঝাতে পারিনি। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে এমন একজন মেয়ে থাকা চাই, যার বয়সটাও ছোট হতে হবে, ছোট থেকে বড় হতে হবে, এবং স্মৃতি শক্তি বাড়তে হবে, চৌকাশ থাকতে হবে। বুঝাতে পারিনি? যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার যে গরু, সেই গরুটা তো ওয়ান পিস, এটি একটাই, এটা দ্বিতীয় খোঁজ করলে পাবেন না তো। ওইটা সিফাত আওসাফ একটাই। ঠিক আম্মা জান আয়েশা তো একজনই, দুইটা পাবেন কোথায়? দুইটা পাবেন কোথায়? আল্লাহ পাক তো তাকে স্পেশাল বানাইছেন এই উম্মতের তালিমের জন্য। আমি হারামজাদাদেরকে বলতে চাই, হারামজাদারা যদি বাল্য বিবাহ অমুক হয় তমুক হয়, তার শেখ সাহেব বিবাহ করছে কবে? আগের জমানা সবাই বিবাহ করছে কয় বছরে? যদি বাল্য বিবাহ, তোদের তো বাল্য বিবাহ আসলে রদ করার উদ্দেশ্য না, আসলে জেনা ব্যভিচার ছড়াইয়া দেওয়ার উদ্দেশ্য। এই হারামজাদারা সবসময় বলে বাল্য বিবাহ, কিন্তু এত আকাম কুকাম চলতেছে, এত জেনা ব্যভিচার চলতেছে, এই ব্যাপারে কোনো আলোচনা নেই। হারামজাদাদের এই বিষয়ে কোনো আলোচনা নেই। ওদের আলোচনা শুধু হারামজাদা পয়দা করা, হারামজাদা পয়দা করা। ইউনিভার্সিটির মধ্যে অবৈধ গর্ভপাত করিয়া ট্রাঙ্কের মধ্যে বাচ্চা আটকে মারে, এতে কোনো আপত্তি নেই। বালিশের মধ্যে চাপা দিয়ে অবৈধ সন্তান মারে, এতে কোনো আপত্তি নেই। ড্রেগের মধ্যে বাচ্চাদেরকে ফালাইয়া মারে, এতে কোনো আপত্তি নেই। হারামজাদাদের আপত্তি 18 বছর আগে বিবাহ করলে কেন?
তো 18 বছর আগে জেনা করলি কেন? এবং তোদের জন্য এই কাজ হইতেছে, এই ব্যাপারে কি করছিস? হ্যাঁ, এই ব্যাপারে কি করছিস? যুবক যুবতীদেরকে আপনি দেখেন সায়েন্টিস্ট অবস্থাটা কি। অ্যাডাল্ট হওয়ার পরে একটা ছেলে এবং মেয়ে একটু বড় হওয়ার পরে তাদের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি থাকে। বালেগ হওয়ার পর 18 বছরের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। অথচ সেই সময়টা কি তারা মানে একত্রিত হয়ে সম পড়া, সম শিক্ষা, সম চলাফেরা, কথাটা বোঝাতে পারি নাই? সবকিছু কইরা সবকিছু করতে পারে, খালি বিবাহ করলে নাজায়েজ হয়ে যায়। এটা খুব। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর রহমত দেয়, নবী আলাইহিস সালাম রহমত দেয়। আমি ওই হারামজাদাদেরকে বলতে চাই, আম্মা জান আয়েশাকে কোনোদিন প্রশ্ন তুলছে যে আমাকে অল্প বয়সে বিয়া করলো কেন? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তিনি কি প্রশ্ন তুলছে? সে তো নিজেই সে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করছে। আরব্যকেও প্রশ্ন তুলছে, সাহাবারা কেউ প্রশ্ন তুলছে, তা তোরা প্রশ্ন তুললো কেন? ঘটনা কি? মারছে মাসির ধরত বেশি। হ্যাঁ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুলুসুদ্দিন বা নিসমুদ্দিন, দ্বীনের 1/3 বা দ্বীনের অর্ধেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আয়েশা থেকে শেখো। এত মারাত্মক জেহেনি, এত মারাত্মক আল্লাহ পাক তাকে মেধা দান করছেন, আকল দান করছেন, জ্ঞান দান করছেন, যার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। মনে করবেন ইলমের সাগর, জ্ঞানের সাগর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এর ঘটনা আমি যত পড়ি আমি অত উদ্বুদ্ধ হই। আম্মাজানকে আমার জীবনের চেয়ে, প্রত্যেকটা আম্মাজানকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালো লাগে। তাদের আচার আচরণ, তাদের ব্যবহার কত মজা। আম্মাজানদের কথা বললেও তো কলিজার মধ্যে শান্তি পাই। যখন তাদেরকে আম্মাজান বলি কি ভালো লাগে না? হ্যাঁ, মনে হয় আপন মায়ের মতো, আপন মায়ের চেয়ে ভালো লাগে। এদেরকে নিয়ে যখন কটূক্তি করে আল্লাহ আল্লাহ, তখন কি যে মনে চায় তা আসলে বিশ্বাস করবেন, বুঝাইতে পারবো না। আল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল্লাহ জাহাশ সে মুরতাদ হওয়ার পরে নবী আলাইহিস সালাতু প্রস্তাব পাঠাইছেন, বিবাহ করছিলেন। এই বিবাহের মূল কারণ ছিল রাজনৈতিক কারণ। যেহেতু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হলো আবু সুফিয়ান, যার উপনাম আবু হানজালা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু, তা নবী আলাইহিস সালাম চিন্তা করছেন যদি আমি তার জামাই হয়ে যাই, সে আমার শ্বশুর হয়ে যায়, তাহলে শত্রুতা কমে যাবে। ঠিক, কত সহজ। যদি বিশাল এক যুদ্ধ একটা বিবাহের কারণে ধ্বংস হয়ে যায়, গোত্রীয় সমস্ত বিভেদ যদি একটা বিবাহের কারণে ধ্বংস হয়ে যায়, তো এর চেয়ে বড় পদ্ধতি আর যুদ্ধের কি থাকতে পারে? আমাকে বলেন তো, এর চেয়ে বড় কৌশল আর কি থাকতে পারে? চমৎকার কৌশল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করার পরে আবু সুফিয়ান কি হয়ে গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর, আর তিনি জামাতা হয়ে গেছেন। আবু সুফিয়ান এই খবর পাওয়ার পরে তিনি একটা মন্তব্য করছিলেন, মন্তব্যটা খুব মনে রাখার মতো, খুব চমৎকার একটা মন্তব্য করছিলেন। যখন শুনছে যে উম্মে হাবিবা কি বিবাহ করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আবু সুফিয়ান মন্তব্য করছিলেন, এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা পারবে না। এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা পারবে। এই মন্তব্য আবু সুফিয়ানের, তিনি বহুত বড় জ্ঞানী ছিলেন। কেন এখন যখন আমি তলোয়ার তুলতে যাব তখন তো, হ্যাঁ, আমি কথাটা বুঝাতে পারছি। দেখেন, যে বিবাহের খবর পেয়ে আবু সুফিয়ান এই মন্তব্য করছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কি দেখেন তো, তার সাথে ব্যবহারটা কি দেখেন তো। আপনারা জানেন 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়ার পরে যখন কাফেররা চুক্তি ভঙ্গ করছে,
তখন সে চুক্তি নবায়ন করার জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আবার আসছিলেন মদিনায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন। আল্লাহ, কে আসছে? বাবা আসছে। অনেকদিন পরে দেখ বাবা আসছে মক্কা থেকে মদিনায়। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানায় বসে, উনি বিছানা সরায় ফেলেছে। বিছানা সরায় ফেলেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, এই বিছানা কি আমার উপযুক্ত নয়, না আমি বিছানার উপযুক্ত নই? বুঝাতে পারিনি। এই বিছানা এমন খারাপ যেখানে আমি বসতে পারি না, নোংরা, এরকম না বিছানাটা এত সম্মানিত আমি এখানে বসার উপযুক্ত না? কোনটা? এবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু ফরমান, তুমি মুশরিক, নাপাক, আর এই বিছানা নবী, এই বিছানা নবীর বিছানা, পবিত্র বিছানা, সম্মানিত বিছানা, তোমার মতো মুশরিক এখানে বসতে পারে না। অথচ বাবা আর মেয়ে। আসলে এগুলি চিন্তা করা যায় না। এই সমস্ত এক একটা ঘটনা, এক একটা দর্শন কোন পর্যায়ে বুঝার মতো না, চিন্তা করার মতো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি যে মোহাব্বত করতেন নবীকে, কি যে ভালোবাসতেন, কি যে মোহাব্বত করতেন, কি যে ভালোবাসতেন। আল্লাহ